কথা হবে অনর্গল, বিষয় আজ ফুটবল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক কিছু নিয়েই কথা বলবো। প্রথমেই আসি। 21শে নভেম্বর 2018 টাটা ফুটবল একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হয় স্পেনের অ্যাটলেটিকো দি মাদ্রিদ ফর ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো তারই ফল হিসাবে কোচ কার্লোস স্যান্টিমেরিনোকে হেড কোচ নিযুক্ত করলো টাটা ফুটবল একাডেমি। এর আগে স্পেনে আন্ডার 13, 14, 15 খেলানোর অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া অ্যাটলেটিকো দি মাদ্রিদের সঙ্গে 3 বছর যুক্ত ছিলেন তিনি। তিনিও খুব এক্সাইটেড। দেখা যাক, এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুবই ভালো খবর। এছাড়া রয়েছে ইন্ডিয়া খেলবে কিংস কাপ। এআইএফএফ কনফার্ম করে দিল এই বছরেই জুন জুলাই মাস নাগাদ যে কিংস কাপ হবে থাইল্যান্ডে, ইন্ডিয়া সেটা খেলবে। ইন্ডিয়ান ফুটবল টিম, সিনিয়র টিম। এতে চায়না, ভিয়েতনাম যেরকম আছে সেরকম ইউরোপেরও কোনো একটি ক্লাবকে নিয়ে আসার চেষ্টা চলছে, তো নজর থাকবে সেই দিকে। এবার আসি মোহনবাগানের খবরে। তো কালকে টুটু বসু একটা ওপেন লেটার দিয়েছেন সমর্থকদের জন্য, যে এতদিন ধরে উনি অনেক চিঠি পেয়েছেন, তোর পার্সোনাল লেটার থেকে তিনি চিঠি দিয়েছেন। তার বক্তব্য এটাই যে এই সিজনে মোহনবাগানে খেলা তারও সবার মতো সব সমর্থকদের মতো তারও পছন্দ হয়নি, কারণ তিনি আগে সমর্থক, পরে ক্লাবকর্তা, এবং পরবর্তী মরশুমে তিনি ভালো দল করার একটা আশ্বাস দিয়েছেন। দ্বিতীয়ত ইনফ্রাস্ট্রাকচার তিনি বলেছেন অলরেডি আর্মির সঙ্গে কথা চলছে, মোহনবাগানের তরফ থেকে কর্নেল মুখার্জি ব্যাপারটা ডিল করছেন, তো মার্চ মাসের শেষের দিক থেকেই কর্মযজ্ঞ নাকি শুরু হয়ে যাবে। তৃতীয়ত ওয়েবসাইট নতুন করে ঢেলে সাজানো হবে। ক্লাবের জিম বা আদার যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের দাবি ছিল সেগুলো নাকি খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে, এবং তিনি বলেছেন যে সমর্থকদের বলেছেন যে তার উপর আস্থা রাখতে, খুব তাড়াতাড়ি নাকি সুখবর আসছে। দ্বিতীয় আরেকটা রিউমার খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে ইয়েস ব্যাংক বা অন্য কোনো ক্ষুদ্র কোনো ব্যাংক মোহনবাগানের স্পন্সর হতে পারে। এটিকের সঙ্গে মার্জার নাকি হবে না, কলকাতা থেকে 3টে টিম খেলবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে মোহনবাগান নিজের কোনো স্পন্সর জোগাড় করে খেলবে। যদি সেই কোনো ব্যাংক এগিয়ে আসে তাহলে সেই ব্যাংক মোহনবাগানের প্রধান স্পন্সর হবে, এবং এমপি বিল্ডা হবে দ্বিতীয় স্পন্সর, তৃতীয় স্পন্সর হবে কোনো ইউরোপের ক্লাব। সবটাই শোনা কথা। আমার বক্তব্য হচ্ছে অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করবে, আর হপ্তা দুয়েক বাকি, একটু অপেক্ষা করুন। মোহনবাগান সমর্থকদের বলছে একটু অপেক্ষা করুন। আইএসএলের ডেট মোটামুটি মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে, তার আগে মোহনবাগানকে ঘোষণা করতেই হবে যে তারা কোন ইনভেস্টরকে নিয়ে কী পথে চলবে, সেই রোডম্যাপটা করতেই হবে। সুতরাং এতদিন অপেক্ষা করা হয়েছে, আর কিছুদিন অপেক্ষা করা যেতেই পারে। তো মোহনবাগানের আজকে লাস্ট ম্যাচ শিলংয়ে গিয়ে শিলং লাজংয়ের সঙ্গে। তো দুটো টিমেরই কোনো আলাদা করে চাওয়া পাওয়ার নেই এই আই লিগ থেকে, তো ঠিকভাবে শেষ করুক দুটো টিমের জন্যই শুভেচ্ছা রইল। এবার চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গলের কোচ আলেহান্দ্রো মেন্ডিসকে 2 বছরের চুক্তি বাড়ানো হয়েছে। দুটো ভিডিও আগেই তোমরা দেখে নিয়েছো। তার সহকারী মারিও এবং কার্লোস নেডোরকেও চুক্তি বাড়িয়ে দেওয়া হবে বলে কোয়েস জানিয়েছে। আই লিগটা জাস্ট শেষ হলেই তাদের চুক্তি বাড়ানো হবে। এছাড়া যখন আলেহান্দ্রো মেন্ডিসকে কোচ হিসাবে এক্সটেন্ড করাই হয়েছে, তার কাছ থেকে সম্ভাব্য টিম লিস্ট চাওয়া হয়, যেরকম প্রফেশনাল ক্লাবরা করেই থাকে, এবং তার মধ্যে কিন্তু জবি জাস্টিন, সালাম রঞ্জন, এদের সকলেরই নাম আছে। কোয়েস কর্তারা প্রফেশনাল এনাফ, তারা নিশ্চয়ই সেই সমস্ত টিমের মেম্বারদের ধরে রাখবেন। নতুন যাদের নাম কোচ লিস্টে দিয়েছেন তাদের নিয়ে আসার চেষ্টা করবেন। আরও একটা খবর, যেহেতু এটা অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের, কালকে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ গোকুলামের সঙ্গে, যেহেতু শেষ ম্যাচ অ্যাওয়ে ম্যাচ, সেহেতু ইস্টবেঙ্গলের ক্লাব গ্রাউন্ডে একটা জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছে ইস্টবেঙ্গল ক্লাব। খুবই ভালো উদ্যোগ, বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তো বটেই, কারণ ইস্টবেঙ্গলে বহু বছর পর একটা সর্বোচ্চ লিগ আসছে কালকে। তো দেখা যাক, চোখ তো থাকবেই আই লিগের খবরে। আইএসএলেরও কিছু খবর আছে, কিন্তু আর জগাখিচুড়ি করলাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।
গরম পড়ে গেল।